সম্মানিত ইসলাম দরদি মুসল্লিবর্গ ও আমার পর্দার আড়ালে পর্দাশীলা মা ও বোনেরা, সমস্ত তারিফ, গুণকীর্তন, আরাধনা, স্তুতি সেই মহা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ইসলামের ভিতরে আমাদেরকে প্রবেশ করিয়ে দিয়েছেন, ইসলামের ভিতরে ইসলামের মধ্যে আমাদেরকে রত করেছেন এবং আমাদেরকে মুসলিম রূপে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই সে মহা রব্বুল আলামিনের আমরা যতই প্রশংসা, আরাধনা, স্তুতি, হামদোসানা, গুণকীর্তন করি না কেন, সে মহা রব্বুল আলামিনের আমরা প্রশংসা করে শেষ করতে পারিনি এবং কখনো পারবো না। তাই প্রত্যেক জুমার ন্যায় এই জুমায় সে মহা রব্বুল আলামিনের আমরা প্রশংসা করব বা করে থাকি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনারও নবী, সারা বিশ্বের নবী মা আমিনা লাল মরুর দুলাল আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস পরিবেশন করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমার বক্তব্য এটি টানব, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি বা করব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সামনে যখন খুতবা দিতেন, বক্তব্য দিতেন, সময় কাল হিসাবে বক্তব্য দিতেন। তো আমাদের যে মাসটি আমরা অতিবাহিত করছি দিনগুলো, সেই মাসটির নাম হচ্ছে রমজান মাস। এই মাসের ফজিলাত বা গুরুত্ব সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বিগত জমাতে আমরা সিয়াম আমাদের উপরে ফরজ হয়েছে আমরা জেনেছি এবং আমরা আলহামদুলিল্লাহ গুটি গুটি পায়ে আমরা 5টি সিয়ামকে অতিবাহিত করে 6টির মধ্যে আমরা পা রেখেছি, পদার্পণ করেছি। আশা রাখি বা আশা রাখা যায় আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রব্বুল আলামিনের করুণায়, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায় আমরা আর 24টি রোজা আমরা অতিবাহিত করব বিনা কষ্টে, বিনা কোনো কারণ ছাড়াই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের বাকি রোজাগুলো আমরা যেন অতিবাহিত করতে, পালন করতে পারি, আল্লাহুম্মা আমিন। তো প্রথমতে আবার আমি বলি যে রোজা বা সিয়ামের অর্থ। রোজা হচ্ছে এটি ফার্সি ভাষা, এর নাম, এর মানে হচ্ছে উপবাস থাকা। উপবাস থাকার অর্থ হচ্ছে যে খাদ্য থেকে যেগুলো খাবার খেলে পারে আমাদের শরীরের চাহিদা, খিদা নিবারণ হয়, মিটে যায়, সেই সকল খাদ্যদ্রব্য থেকে আমাদেরকে দূরে রাখার নাম হচ্ছে কি রোজা, অর্থাৎ উপবাস থাকা। সিয়ামের অর্থ হচ্ছে বিরতি থাকা। বিরতি থাকা মানে সমস্ত কিছু ইসলাম যা এই মাসের জন্য নিষেধাজ্ঞা করে দিয়েছেন, নিষেধ জারি করে দিয়েছেন, সেই সমস্ত কাজ এবং কর্ম, খাদ্য থেকে বিরতি রাখার নাম হচ্ছে সিয়াম।
সিয়াম পালন করে মিথ্যা বলা যাবে না, সিয়াম পালন করে পাপাচার করা যাবে না, সিয়াম পালন করে গীবত করা যাবে না, সিয়াম পালন করে ফাহশা ওয়াল মুনকার খারাপ কাজ করা যাবে না, খারাপ কথা বলা যাবে না। এরই নাম হচ্ছে সিয়াম। আর কেউ যদি সিয়াম রাখে, তিনটি কথা বলবো, কেউ যদি এই তিনটি সিয়ামকে, এই যে সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এই সিয়ামকে কি করেছে, ফরজ করে দিয়েছে, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি। এই রোজা থেকে, এই রোজা পালন করে অর্থাৎ সিয়াম পালন করে অধিক পরিমাণের তাকওয়া বা পরহেজগার অবলম্বন করা যায়, করতে পারা যায়। অন্যান্য মাসের চেয়ে উত্তম, সবচেয়ে বেশি এই সিয়াম রেখে লাআল্লাকুম তাত্তাকুন কি করা যায়, সিয়াম রেখে কি করা যায়, তাকওয়া এবং পরহেজগার হাসিল করা যায়। কিরকম? আমরা সিয়াম রেখেছি ফজরের আজান দেওয়ার পূর্বে অর্থাৎ শুবে সাদেক, সেই শুবে সাদেকে খাদ্য ভক্ষণ করার পরে একদম সূর্য অস্ত পর্যন্ত আমরা নির্জল, আমরা খাদ্য থেকে, সমস্ত কিছু পানাহার থেকে আমরা কি করেছি, বিরতি থেকেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা খারাপ কর্ম, খারাপ কাজ, কথাবার্তা সমস্ত কিছু আমরা কি করেছি, বর্জন করে দিয়েছি, বর্জন করে ফেলেছি। এর মানে হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আমি সিয়াম রেখেছি, আমি কি করি না, জেনা করি না, আমি সিয়াম রেখেছি, আমি বাদ্যযন্ত্র আমি কি করি না, শ্রবণ করি না, আমি সিয়াম রেখেছি, আমি নিশাদার দ্রব্য আমি কি করি না, পান করি না, আমি সিয়াম রেখেছি, আমি যাবতীয় খারাপ কর্মকে দূরে হটিয়ে আল্লাহর ভয় ভীতি নিয়ে আমি সিয়াম পালন করেছি। এর নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, অধিক পরিমাণ তাকওয়া এবং পরহেজগার অবলম্বন করা। সম্মানিত মুসলিম সমাজ, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের উপরে এই 11টি মাসের পর একটি মাস, এই রমাজান মাসের আমাদেরকে সিয়ামকে ফরজ করেছে। এর কারণে যাতে করে আমরা কি করি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা কি করি, আমরা তাকওয়া এবং পরহেজগার আমরা অবলম্বন করতে পারি। এখন দেখবেন যুবক ভাইরা যারা রোজা করে রেখেছে, যারা রোজা পালন করেছে, তাদের মোবাইলে দেখবেন গান নেই। যারা রোজা রেখেছে যুবক ভাই বা যারাই গান শুনে 11টি মাস তারা পাপে পূর্ণ থাকে, মদ, গাঁজা, বিড়ি, যাবতীয় খারাপ কর্ম কাজ সব কিছু করতে থাকে। কিন্তু যখন রোজার মাস আসবে, সুন্দরভাবে টুপি পাঞ্জাবি পরে দেখবেন, সুন্দর আজান যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে বা তার পূর্বে মসজিদে হাজির হয়ে সুন্দরভাবে উযু করে সুন্দরভাবে নামাজ পড়বে। আর সব সময় খারাপ কাজ থেকে, কথাবার্তা থেকে সেই মাসটি গালি দিবে না। যতক্ষণ রোজা রাখা অবস্থায় অর্থাৎ সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত তাদের মুখে কোনো খারাপ কথা উচ্চারণ করবে না। এরই নাম হচ্ছে তাকওয়া, এরই নাম হচ্ছে সিয়াম, যা মানুষকে খারাপ কর্ম কাজ বার্তা থেকে বিরতি রাখে। এর নাম সিয়াম।